কোনো রকম পাসপোর্ট অথবা ব্যাংকের ঝামেলা ছাড়া আপনি যদি একটি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওটি প্লে করেছেন। তো আপনার প্রথমত লাগবে একটি ব্রাউজার। আপনি যে কোনো একটি ব্রাউজারে ঢুকতে পারেন, ক্রোম অথবা যে কোনো ব্রাউজার। তো ব্রাউজারে ঢোকার পর আপনি চলে আসবেন আপনার সার্চ বারে। এখানে এসে আপনি আমার কাঙ্ক্ষিত লিঙ্কটি যদি পেস্ট করেন, এই লিঙ্কটি আমার ডিসক্রিপশনে অথবা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্কটি আপনি পেস্ট করার পর আপনার কাছে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে লেখা আছে রেজিস্টার টু গেট 5 USD। তো এখন আপনি এটার মাধ্যমে, আপনি যদি এই লিঙ্কের মাধ্যমে জয়েন করেন তাহলে 5 USD পাবেন। পাশাপাশি আপনার কার্ডে যদি ফিউচারে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি আপনার প্রবলেমটি সলভ করতে আপনার সহায়তা করতে পারবো। আপনি আমার কাছে আসলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এখানে আপনি আপনার জিমেলটি দিয়ে দিবেন। আমি একটা জিমেল দিই। জিমেল দেওয়ার পর আমি এখানে গ্যাট কোডে ক্লিক করব। তারপরে আমি সেই কাঙ্ক্ষিত জিমেলটার ইনবক্সে চলে যাব, দেখবো যে কোডটা আসছে কি না আমার কাছে। তো জিমেলটা লোডিং হইলো, আমার কাছে কোডটি চলে আসছে 052475 052475 গেট 5 USD। তো এখন দেখেন আমার এটা ক্রিয়েট হয়ে গেছে বা রেজিস্টার হয়ে গেছে আমার এই লিঙ্কের মাধ্যমে। তো আমি যখন গেট ইট অন গুগল প্লেতে ক্লিক করব, দেখেন আমার এটা গুগল প্লে স্টোরে নিয়ে গেছে। যেহেতু গুগল প্লে স্টোরের একটা অ্যাপ, সেহেতু ভেরিফাইড অ্যান্ড প্রোটেক্টিভ একটা অ্যাপ। সো এখন আমরা অ্যাপটার মধ্যে লগ ইন করবো। কীভাবে আপনারা অ্যাকাউন্টটা পারফেক্টলি ওপেন করবেন সেটা আমি আপনাদের দেখাবো, অ্যান্ড কীভাবে আপনারা কার্ডটি 5 USD-তে মানে একদম ফ্রিতে নিয়ে নেবেন সেটাও দেখাবো। তো এটার জন্য ফার্স্টে আমি অ্যাপটা লগ ইন করলাম। আমার এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওইটা আমি লগ আউট করে নিব। তো এখানে আমি আগে দেখাই দিই আমি এখান থেকে কত ট্রানজ্যাকশন করেছি। তো এখন দেখেন এখানে অনেকগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ তখন আমার অ্যাকাউন্টে টাকা ছিল না। বাট ক্যান্সেল হলেও প্যারা নেই, আমার কার্ডটা ঠিকই প্রপারলি ওয়ার্ক করতেছে। এই দেখেন অনেকগুলো পেমেন্টে আমি করেছি, কোনো পেমেন্টে কোনো প্রবলেম হয়নি। বাট কয়েকটা পেমেন্টে আমার সমস্যা হয়েছে। সমস্যা বলতে আমার কার্ডে টাকা ছিল না, তখন আমি রিলোড করে তারপরে আবার পেমেন্টটা করেছি। তো এখন আমি অ্যাকাউন্টে যাই। এখানে যাওয়ার পরে এখানে আমার অ্যাকাউন্টে দেখেন এগুলা আমি ম্যাক্সিমাম আমার ট্রানজ্যাকশন লিমিটটা দেখেন, আর ডিপোজিট অ্যান্ড উইথড্রয়াল তো আনলিমিটেড। তো এতটুকু দেখলেন। আর এখানে দেখেন সিকিউরিটি, আমার সিকিউরিটি সব কিছু ভেরিফাইড। তো আপনারা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এটা প্রপারলি সেট করবেন সেটা দেখাই দিতেছি। তো আপনারা ফার্স্টে এখানে এসে আপনাদের কাঙ্ক্ষিত জিমেলটি লিখবেন। যেই জিমেলটি দিয়ে আপনি একটু আগে রেজিস্টার করলেন আমার লিঙ্কটা, ওই জিমেলটাই দিবেন। আচ্ছা, জিমেলটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে গেট কোডে ক্লিক করবেন। রিফ্রেশ করলাম, তো আমার কোডটা হচ্ছে 747618। কোডটা আমি দিয়ে দিই 747618। তো তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে আমার অ্যাকাউন্টে নিয়ে আসা হয়েছে। তো এখন আমি আমার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অথেন্টিকেশন। তো এখানে আপনি আপনার পাসপোর্ট অথবা এনআইডি অনুযায়ী আপনি সব কিছু ফুলফিল করে দিবেন। যেমন এখানে এমডি বাদল, লাস্টে তার পদবিটা দিয়ে দিবেন, অথবা যদি এক নামের হয় তাহলে লাস্টে দিবেন বাদল, উপরে দিবেন এমডি। এক নামের হলে, আর পদবি থাকলে পদবি দিবেন। আর ডেট অফ বার্থটা আপনারা আপনার কার্ডের অনুযায়ী সেট করে নেবেন। যেমন আমি এটা সেট করে নিচ্ছি। তো এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো এনআইডি কার্ড, যে কোনো কিছু, আমি আইডি কার্ড দিলাম। আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব। নেক্সটে ক্লিক করব। এখন দেখেন নট সাবমিটেড লেখা। এখন আপনার গভর্নমেন্ট ইস্যুড আইডিটা লাগবে, ফেসিয়াল রেকগনিশন লাগবে, তারপরে অ্যাড্রেস লাগবে। তো এখানে দেখেন আমার ইনফরমেশনটা আছে। ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তারপরে আবার নেক্সটে ক্লিক করে আপনি এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটা স্ক্যান করে নেবেন, যে এনআইডি কার্ডের ইনফরমেশন আপনি এখানে দিয়েছেন। আপনার এনআইডি কার্ড থাকুক বা আপনার ফ্যামিলিতে কারোর থাকুক, ওনার আইডি কার্ডটা সামনে পেছনে স্ক্যান করে তারপরে ওনার ফেসটা স্ক্যান করে নেবেন একবার। ফেসটা স্ক্যান করে তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর যাদের নিজের আছে, নিজের আইডি কার্ডটা স্ক্যান করবেন সামনে পিছনে, নিজের ফেসটা স্ক্যান করবেন, তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। নিজের অ্যাকচুয়াল অ্যাড্রেস দিবেন, ভুয়ো অ্যাড্রেস দিবেন না, তাহলে হবে না। আর এখান থেকে সিকিউরিটিতে গিয়ে প্রথমে আপনারা সিকিউরিটিতে গিয়ে এই মোবাইলের মানে মোবাইলে এটা অন করে মোবাইলে কোড পাঠাবেন। মোবাইলে কোড পাঠিয়ে এটা অন করে দিবেন। তারপরে গুগল অথেন্টিকেশন এটা অন করলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই, অন করে রাখা ভালো। তো এভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার।
তো এখন কথা হচ্ছে আপনি আপনার এই অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্রয়াল কীভাবে করবেন। আপনি দেখেন 5 USD পেয়ে গেছেন। তো ডিপোজিট বা উইথড্রয়ালের জন্য এখানে আপনার অপশন আছে ডিপোজিট। এখান থেকে আপনি ডিপোজিট করতে পারেন, বাট আপনার আইডেন্টিটি কনফার্মেশন আগে করতে হবে। এগুলো আগে করে তারপর আপনি ডিপোজিট উইথড্রয়াল করতে পারবেন। উইথড্রয়াল সিস্টেমটাও এরকমই, আপনি যে কোনো কিছু উইথড্র করতে পারেন। এখানে অনেকগুলা অ্যাসেট রয়েছে। আর এখান থেকে দেখেন আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ডলার লোড করবেন বা রিলোড করবেন। আর আমরা $135 করে রাখতেছি বর্তমান ডলার রেট হিসেবে। তো আপনি যদি কেউ ডলার লোড করতে চান অথবা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান একদম ফ্রিতে $5 দিয়ে, অ্যান্ড একটি কার্ড নিতে চান, তারা আমার এই লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করবেন অ্যান্ড রেজিস্টার করবেন। আর এখানে বর্তমানে $10 চলতেছে, বাট কিছুদিন পরে এটা $5 হয়ে যাবে, তখন এটা ফ্রি হয়ে যাবে। আর বর্তমানে $10 এই অফারটা বর্তমানে আছে এই 11/11-এর জন্য। 25 তারিখের পরে আপনারা আবার $5-ই কার্ডটা পাবেন। তো তাড়াতাড়ি অ্যাকাউন্ট খুলে রাখেন, কারণ কিছুদিন পরে হইতে পারে নতুন অ্যাকাউন্ট খোলা অফ করে দিতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।